This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট এবং আজকের হটস্পটে বেশ কিছু বাছাই করা খবর আপনাদের জন্য রয়েছে। তবে একদম শুরুতেই বেশ কিছু ইস্যু রয়েছে আজকে হটস্পটে, সেগুলোর দিকে নজর রাখা যায়। ঠিক কোন কোন ইস্যুগুলো বাছাই করা রয়েছে আপনাদের জন্য দেখিয়ে দিই আপনাদেরকে ঝটপট। একদম শুরুতেই আজকে যে ইস্যুর দিকে নজর রাখতেই হচ্ছে, ফার্স্ট ইস্যু আজকের যে ইস্যুতে নজর, টক্কর নাম্বার 1, সেই ইস্যুতে আমাদের নজর থাকবে অবশ্যই। আজকে দ্বিতীয় ইস্যু অসুস্থ অনুপ্রবেশ, কেন বলছি সমস্তটা জানাবো আপনাদেরকে ডিটেলসে। থার্ড ইস্যু আজকে SIR এর লিস্ট কোথায় কি প্রকাশিত হয়েছে সমস্তটাই জানাবো আপনাদেরকে। এই সমস্ত ইস্যুর দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার আগে এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে বড় খবর, TMCPর প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল উচ্চ শিক্ষা দপ্তরের। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। 28 আগস্ট পরীক্ষায় তীব্র আপত্তি জানিয়ে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীক্ষা, TMCP প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল উচ্চশিক্ষা দপ্তরের, এ কি আগে কখনো হয়েছে? দেখো, যেটা উচ্চশিক্ষা দপ্তর আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠিয়েছে যে 28 আগস্ট যেহেতু TMCP ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, সেই জন্য যাতে পরীক্ষাটা বাতিল করে অন্যদিন করা যায়। এটাকে একেবারে নজিরবিহীন বলা যায়। এরকম অতীতে কখনো এরকম দেখা যায়নি যে শাসক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রয়েছে বলে সেখানে পরীক্ষা বাতিলের কথা বলা হয়েছে। আমরা দুদিন আগেই দেখেছিলাম যে রাজ্য সভাপতি আর TMCP রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেন 28 তারিখে পার্টিকুলারলি পরীক্ষা রাখা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আর এবারে দেখা গেল উচ্চ শিক্ষা দপ্তর, অর্থাৎ যেখানে সরকারিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে তোমরা পরীক্ষাটি ওই দিন স্থগিত রাখো। এটা একেবারেই নজিরবিহীন ঘটনা, কারণ এইরকম ঘটনা কখনো ঘটেনি যেখানে সরকারিভাবে কোনো দপ্তর যার নির্দেশে চিঠি দিচ্ছে বা আবেদন জানাচ্ছে যে পরীক্ষা বাতিল করো। সাধারণত অন্যান্য ক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে থাকে যখন কোনো রকমের বিপর্যয় থাকে বা কোনো রকম অন্য কোনো ঘটনা থাকে, তো সেই কারণে পরীক্ষা বাতিল হয়। এমনকি বন্ধের সময়তেও পরীক্ষাকে ছুটি মানে সেখান থেকে তার বাইরে রাখা হয়ে থাকে। কিন্তু এখানে শুধুমাত্র শাসক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিন তুমি আমাদের সঙ্গে থাকো। এখন প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সেই স্বায়ত্তশাসিত সংস্থা অর্থাৎ বিশ্ববিদ্যালয় যদি এই অর্ডার বা যদি এই সওয়াল যে করা হয়েছে ছুটি দেওয়ার পক্ষে, যে সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ছুটি দেওয়ার পক্ষে যে সওয়াল করা হয়েছে সেটা যদি না মানে, তাহলে কি হতে পারে? 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। 28 আগস্ট পরীক্ষায় তীব্র আপত্তি জানিয়ে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার ওই 28 তারিখের পরীক্ষার দিন বদল করার কথা বলে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, প্লিজ কন্টিনিউ। দেখো, অতীতে আমি যেটা বলছিলাম, অতীতে বলতে গেলে TMC জমানায়, অর্থাৎ এই যে রাজ্য শাসক দলের জমানাতেও কখনো এরকম দেখা যায়নি যে 28 আগস্ট প্রতিষ্ঠা দিবসের দিনে কোনো পরীক্ষা অবশ্য পড়েনি, হয়তো সেই কারণেই হয়তো হয়নি। কিন্তু এবছর যেহেতু পরীক্ষা রয়েছে এবং আমরা জানি এখন কলেজগুলোতে যে ইউনিয়নগুলো যেহেতু নেই, অর্থাৎ যেহেতু ভোট নির্বাচন হয়নি, ছাত্র সংসদে নির্বাচন হয়নি, প্রত্যেকটা কলেজেই কিন্তু শাসক দলের যারা বসে রয়েছে তারাই কিন্তু প্রত্যেকটা কলেজকে কন্ট্রোল করে থাকে। আমরা বিভিন্ন জায়গাতেই সেগুলো দেখি। ফলে 28 তারিখে আমাদের সঙ্গে থাকো দীক্ষা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে পবিত্র সরকার শিক্ষাবিদ আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্র বাবু, TMCP প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল উচ্চ শিক্ষা দপ্তরে। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমি আগেও বলেছি সম্বন্ধে যে তৃণমূল ছাত্র পরিষদ করতে চায়, পড়াশোনা করতে চায় কিনা এটা তাদের ভাবতে হবে। এখন সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে, তার মানে সরকার তাদের দিয়ে উপাচার্যের একেবারে পরিষ্কার অপমান করার একটা রাস্তা নিয়েছে। হয়তো এই উপাচার্যকে তাদের পছন্দ নয়, উপাচার্যকে তাড়াতে চায় কোনো না কোনো ভাবে। তো সেই কারণেই এই ব্যাপারটা ঘনিয়ে তুলেছে। সরকারও বোঝা যায় যে সরকারের পড়াশোনার প্রতি, পরীক্ষার প্রতি কি মনোভাব,
এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা রাজনীতিটাকে পড়াশোনার ওপরে স্থান দেয়। মানুষ দেখুক, সরকারের ইচ্ছে অনিচ্ছে মানুষ বুঝুক, এই হলো ব্যাপার। উপাচার্যের এই অসম্মানটা দেখে আমার খুব খারাপ লাগছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, কিন্তু কারণটা কি? মানে এই যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেই দিন পরীক্ষার দিন বদল এবং দিন বদলের পক্ষে সওয়াল উচ্চশিক্ষা দপ্তরের, এর কারণটা কি? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় মানে তার অধীনে একাধিক কলেজ, আর সেই একাধিক কলেজ থেকে পড়ুয়া আনতে হবে প্রতিষ্ঠা দিবসে। ফলে প্রতিষ্ঠা দিবসে যদি পড়ুয়া আনতে না পাওয়া যায়, যারা ছাত্র সাধারণত আমরা জানি শাসক দলে যারা থাকেন তারা একটা চাপ দিয়ে ছাত্রদেরকে নিয়ে আসেন সমাবেশের জন্য। সেখানে যদি পরীক্ষা থাকে, স্নাতকের পরীক্ষা যদি থাকে, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ রয়েছে সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ছাত্র সংখ্যা কমে যাবে, সমাবেশে অনেক লোক আনা যাবে না। সেই জায়গাটাকে মাথায় রেখেই হয়তো টিএমসিপি রাজ্য সভাপতি টিনাঙ্কুর ভট্টাচার্য এরকম একটা মন্তব্য করেছিলেন, এবং যেটা আমাদের শিক্ষাবিদ পবিত্র সরকার বলছিলেন যে রাজনীতিটাকে বলতে হয় এখনকার দিনে শাসক দলের যারা ছাত্র পরিষদে যারা রয়েছে, নির্বাচন কিন্তু হয়নি। আমাদের সঙ্গে থাকো শুভজিৎ সরকার, এসএফআই নেতা আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ বাবু, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এবার পরীক্ষার দিন বদলের পক্ষে সওয়াল উচ্চশিক্ষা দপ্তরে। 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা, যেটা বদলের জন্য, সেই পরীক্ষার দিন বদলের জন্য উচ্চশিক্ষা দপ্তর সওয়াল করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা রাজনৈতিক সংগঠন তার কি প্রতিষ্ঠা দিবস না অমুক তমুক, তার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিবর্তন হবে এবং সেটা শিলমোহর দিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। আগামী দিনে তাহলে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ ওরা যদি ঠিক করে দেয় কবে কি পরীক্ষা হবে না হবে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমটাই তো আসলে বলতে গেলে রসতলে চলে গেল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় ঘটলো এবং আমার মনে হয় আগামী দিনে এই বিষয় নিয়ে আমাদের দেখা উচিত যে কিভাবে একটা শাসক দল হোক বা বিরোধী দল হোক, কারোর ছাত্র সংগঠন বা অন্য সংগঠনের তার প্রতিষ্ঠা দিবস হবে না অন্য কিছু হবে, সেই নিয়ে হতে পারে না। শিক্ষাকে এই সরকার গুরুত্ব দেয় না, শিক্ষার বিষয়ে এদের কোনো ইন্টারেস্ট নেই। তাই জন্যই পড়াশোনা, শিক্ষা, পরীক্ষা এগুলোর থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় রাজনৈতিক কর্মসূচি। অত্যন্ত দুর্ভাগ্যজনক নির্লজ্জ ঘটনা ঘটিয়েছে রাজ্যের শাসক দল। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম শুভজিৎ সরকারের সঙ্গে, এসএফআই নেতা। যোগেশচন্দ্র কলেজে প্রিন্সিপালকে হেনস্থার অভিযোগ পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। চারু মার্কেট থানায় পুলিশকে ডাকেন প্রিন্সিপাল। প্রিন্সিপাল পঙ্কজ রায়ের অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকে তাকে হেনস্থা করছে। কোনো বিষয় নয়, দু একজন ছাত্র যারা রেগুলার স্টুডেন্ট নয় তারা বিভিন্ন আছিলায় ঢুকছিল, তারা কেউ 5th সেমিস্টারে ফেল করেছে, 6th সেমিস্টার পরীক্ষা দেয়নি, তাদের কোনো স্টুডেন্টস লোকাস্ট্যান্ড বা স্ট্যান্ড থাকছে না, তাই তাদের বাইরে যাওয়ার কথা বলা হয়েছে এবং তখন তারা আরও কিছু ছাত্রছাত্রীকে জড়ো করে, তারা একটা প্যান্ডামোনিয়াম অবস্থা তৈরি করে। পুলিশ ইন্টারভেনশনে এখন মোটামুটি আমরা এই মুহূর্তে বিষয়টা নিরসন করতে পেরেছি এবং আমরা পুলিশকেও বলবো তারা মনিটর করুক এবং আমাদের গেটকে আরও মনিটর করা। চলুন এবার শুরুতেই একদম যে ইস্যুগুলো আপনাদেরকে বলেছিলাম সেই ইস্যুগুলোর দিকে নজর রাখা যাক। টেলিভিশনের সৌজন্যে সৌরভ যদি দাদা হন তাহলে তাকে সবাই দিদি নামে চেনেন। পাহাড় থেকে সাগর দিদি হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। 24-এর পর থেকে তিনি আবার সাংসদ, এমনিতে শান্ত, মুখে হাসি, কিন্তু এবার একটা ঘটনায় চোয়ার শক্ত রচনা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে শেষ দেখার হুঙ্কার, তাও আবার দলেরই বিধায়কের বিরুদ্ধে। নিজের সংসদ তহবিল থেকে চুঁচুড়ার বাণী মন্দির স্কুলকে স্মার্ট ক্লাস তৈরির জন্য টাকা দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেটা নিয়ে নাকি এলাকার বিধায়ক অসিত মজুমদারের ব্যাপক আপত্তি। স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ, যা শুনে চোটে লাল সাংসদ দিদি। হুঙ্কার দিলেন, দম থাকলে আজকে দেখান। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। অনেকে অনেক কিছু জানেন, নিশ্চয়ই জানবেন, উপর মহলে আমি খবর পাঠাবো। এটা ওর মনোভাবও বলেছে। সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। লিখিত থানায় জমা দিতে বলুন।
এর আগেও অসিত মজুমদারের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বিরোধ প্রকাশ্যে এসেছিল, কিন্তু এবার যেন টক্কর নাম্বার 1, ঠোকাঠুকি প্রকাশ্যে। আমি ম্যানেজিং কমিটির মেম্বার। বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মাইনা তো 1 টাকাও কমবে না। এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এই অন্যায় আমি বারবার করব। সাংসদ দিদির কাছে অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। অসিতের দাবি তিনি ওই স্কুলের পরিচালনা সমিতির সদস্য। বিধায়কের রাগ তাকে না জানি কেন স্মার্ট ক্লাস তৈরির উদ্যোগ। বিতর্কের মধ্যেই পরিচালনা সমিতির সভাপতির পদটাই ছেড়ে দিলেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি পরিচিত অসিত ঘনিষ্ঠ হিসেবে, তার আঙুল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মানি মন্দির বলে নয়, সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান, সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অব্দি খেটে বেড়াচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। যাবতীয় বক্তব্য এমপি ম্যাডামের কাছে পেশ করেছি, আমি এই বিষয়ে কোনো দ্বিতীয় মন্তব্য করব না। একদমই মিথ্যা বলার গালিগালাজ বিধায়ক করেননি, আমি ছিলাম। এটা তো মানা যায় না, এটা তো অনৈতিক কাজ। তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না। কে ঠিক কে ভুল সেটা সহজে বোঝা মুশকিল, তবে অসিত বাবু বেশ বিতর্কিত চরিত্র, সে বিষয়েও সন্দেহ নেই। কয়েক বছর আগের কথা, স্কুল ড্রেসের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন কয়েকজন অভিভাবক। সবার সামনে তাদের ধমক দিয়েছিলেন অসিত। চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল অভিভাবকদের। আপনার কথা আমি শুনবো না, হয়তো অনেক করেছে। আপনি বড় বিপ্লবী, আমি বুঝেছি। আপনি বড় বিপ্লবী, আমি বুঝে গেছি। আপনি বসুন। দাদা, আপনি বড় বিপ্লবী, আমি বুঝেছি। আপনি বসুন, বসুন। আপনি এসছেন করতে, দেশের রং দেখতে নয়। সাংসদ রচনার ইমেজ আপাতত বেশ স্বচ্ছ। স্কুলে হাসপাতালে ঘুরে বেড়ান, বাচ্চাদের সঙ্গে মিড ডে মিল থেকেও বসে পড়েন। পর্দার দিদি বাস্তবেও দিদি হয়ে ওঠার চেষ্টায় কোনো কসুর করেন না। লোকসভা ভোটে যে তিনি বিধানসভায় 3 বিধানসভায় পিছিয়ে ছিলেন রচনা, তার মধ্যে অসিতের চুচুড়াও আছে। সামনে আবার ভোট, রচনা অসিত টক্কর। চুচুড়ায় তৃণমূলের চাপ বাড়াবে না তো? বিরোধীরা কিন্তু সাংসদ বিধায়কের লড়াই বেশ উপভোগ করছে। আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে এমপি এমএলএর মধ্যে দীর্ঘদিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে। এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে। এই যে এমপি এমএলএর দ্বন্দ্বের মধ্যে কিন্তু চুচুড়ার মানুষ কিন্তু নাগরিক পরিষেবা বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। চুচুড়া থেকে এবার চলুন যাওয়া যাক শিলিগুড়ির দিকে। সেখানেও তো শাসক দলের অন্দরে কোন্দল। কোন্দল কোন জায়গায়? দেখুন, হুগলিতে সাংসদ বনাম বিধায়ক, আর শিলিগুড়িতে মেয়র বনাম মেয়র পরিষদ। 2 দিন আগেই আপনাদের দেখিয়েছিলাম আমরা পুরসভার বোর্ড বৈঠক থেকে মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয়েছিল, আর সেই নিয়ে বেশ হই হই কাণ্ড। সঙ্গে সঙ্গে রাজবংশী হেনস্থার অভিযোগ তুলে সরব মেয়র পরিষদ দিলীপ বর্মন। রাজবংশী হেনস্থার ডাক দিয়ে মিছিল ডেকে ফেলেছেন। মেয়র পরিষদকে সামলাতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন মেয়র গৌতম দেব। এই অভিযোগ ওড়াতে গিয়ে পুরসভার কাউন্সিলর কুন্তল রায়কে রাজবংশী দাবি করে বসলেন গৌতম দেব। কিন্তু মেয়রের কথা শুনে আবার আকাশ থেকে পড়লেন কুন্তল, কারণ তিনি আবার রাজবংশী নন। বিতর্ক চাপা দিতে গিয়ে আবার নতুন বিতর্ক। রাজবংশী ভাষাভাষী 2 জন আমাদের কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরে কাউন্সিলর। উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। আপনি নন? না, আমি রাজবংশী সম্প্রদায়কে বিলং করি না। তবে এটা আমি জানি না, হয়তো মেয়র সাহেব অজান্তে বলেছেন।
এ তো গেল রাজ্য রাজনীতির রোজকার ঘটনা, যা আমি আপনি রোজই দেখি। কিন্তু রাজ্য এখন একটা নামকে নিয়ে বেশ সরগরম, শান্তা পাল। বাংলাদেশের শান্তাকে অবৈধভাবে ভারতে থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আর তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য। কি তথ্য আপনাদেরকে জানাই। বাবার চিকিৎসা করাতে কলকাতায় এসে আধার ভোটার কার্ড তৈরি করে পাকাপাকিভাবে থাকার চেষ্টা শান্তা পালের। একই সঙ্গে একাধিক ব্যবসা শুরু। জাল নথি দিয়ে ব্যাংক থেকেও লোন নেয় শান্তা পাল। লোনের টাকায় গাড়ি কিনে সেই গাড়ি লিজে দেওয়ার ব্যবসাও শুরু করে। প্রশ্ন একটাই, অসুস্থ সেজে ভিসা হাসিল করতে ভারতে অনুপ্রবেশ চলছে। কলকাতার একাধিক হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা করাতে আসে। হাসপাতাল চত্বরে প্রচুর হোটেল লজে থাকে। আর এই চিকিৎসা ভিসায় কি অনুপ্রবেশের হাতিয়ার করে তোলা হচ্ছে? আর যদি সেটাই হয় তাহলে চিন্তার অনেক কারণ আছে। পরিসংখ্যান যা বলছে সেটা ভয় ধরাতে যথেষ্ট। বাংলাদেশের খবরের কাগজে প্রকাশ হওয়া তথ্যই বলছে 2022 সালে বাংলাদেশ থেকে 3,27,000 মানুষ চিকিৎসার জন্য ভারতে আসে। 2023 সালে সংখ্যাটা বেড়ে হয় 4,49,000। 2023-এ ভারতে চিকিৎসার জন্য আসা মানুষের 70% বাংলাদেশি। বাড়ি বদল করতে চেয়ে মুখ্য সচিবকে তৃতীয় চিঠি নির্বাচন কমিশনের। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই জানায় দমকল দপ্তর। তারপরেও কেন অন্যত্র দপ্তর সরানো হবে না? নতুন 3 আধিকারিককে নিয়োগ করতে হবে অবিলম্বে। তাদেরই বা অফিস কোথায় হবে? প্রশ্ন তুলে মুখ্য সচিবকে চিঠি কমিশনের। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH